দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানা এলাকায় বিডিও অফিসের সামনে বাড়ির দেওয়াল ভেঙে যে দুর্ঘটনা ঘটেছে, একজন মা ও তার 2 সন্তানের মৃত্যু হয়েছে, অনেকেই গুরুতর আহত এই ঘটনায়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আশুতোষ চ্যাটার্জি, সুজিত পাটুরিয়া, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ওনার হাজবেন্ড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতেন, এলাকা থেকে যা এসে শুনলাম। সেই কারণে একটা কিস্তির টাকা পেয়েছিলেন, তারপরে হাজবেন্ড মারা যায়। দুটো বাচ্চা নিয়ে এক বিধবা মহিলা তিনি দিন যাপন করতেন এই মাটির বাড়িতে। যে সরকার মানুষের টাকা, ট্যাক্সের টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা, সেটা তারা করছেন না। এলাকার বিধায়ক, এলাকার সাংসদ, পুলিশ এসছে, স্বাভাবিকভাবে লোকাল মানুষের ক্ষোভ থাকবে যে যারা বড় লোক তারা সাহায্য পাচ্ছে, যারা সচ্ছল পরিবার সাহায্য পাচ্ছে, গরিব মানুষেরা। শুধু এই পরিবার নয়, এখানে মাটির বাড়ি যাদের আছে তাদের তো প্রথমেই বাঁচার জন্য একটা করে ঘর করে দেওয়া দরকার, সেটা তারা পাচ্ছেন না, কাটমানি দিতে হচ্ছে তাদের। দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না। পরিণামে আপনি দেখুন, অকালে 3টে প্রাণ চলে গেল। জেলা সভাপতি মোহাম্মদ মুক্তারের সাথে কথা বলেন, এলাকার মানুষের সাথে বিস্তারিত আলোচনা করেন। মহিলারা এগিয়ে এসে কথা বলেন এবং সাহায্যও চান। অনৈতিকভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তার প্রতিবাদও জানান। প্রদেশ সভাপতির নির্দেশে প্রশাসনের সাথে কথা বলার জন্য স্থানীয় নেতৃত্ব চাঁদ সর্দার ও সুজিত পাটুরিয়া থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তদন্তের স্বার্থে ঘটনাস্থল কেন সুরক্ষিতভাবে ঘেরা হয়নি তার প্রতিবাদ জানান। সিকিউরিটি সেফটির জন্য এবং ইনভেস্টিগেশনের জন্য এলাকাটা ঘেরে ফেলা উচিত প্রথম। যেখানে অ্যাক্সিডেন্ট স্পট, ইনভেস্টিগেশন কি করে হবে? এরপরে ফরেনসিক ডিপার্টমেন্ট যে আসবে তারা কি নমুনা পাবে? ওখানে তো সবাই চলে যাচ্ছেন। নমুনা যাতে নষ্ট হয়ে যায়, যাতে কেস আর না দাঁড়ায়, তার জন্য এই ব্যবস্থা আজকে করা হয়েছে। এত দুঃখজনক ঘটনা নয়। এবার শুধু সরকারি দল করলে সাহায্য পাবে, তৃণমূল করলে সাহায্য পাবে, বাকি অন্য রাজনৈতিক দল করলে সাহায্য পাবে না। এই যদি ঘটনা ঘটতে থাকে, এর থেকে দুর্বিষহ ঘটনা কিছু নয়। আইনি সাহায্যের আশ্বাস দেন। নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমি গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি লিখে বলবো এই পরিবারের সাহায্য যাতে হয়, আর এলাকায় এই যাতে ডিসক্রিমিনেশন অর্থাৎ আলাদা আলাদা পার্থক্য ব্যবহার যাতে না হয়। আর একটু দেখুন, যাদের সচ্ছল অবস্থা তারা বাড়ি পেয়ে যাচ্ছে, গরিব মানুষেরা পাচ্ছে না। এটার এলাকার মানুষ বরদাস্ত করবে না। 2026 কিন্তু ভয়ঙ্কর দিন নেতাদের জন্য অপেক্ষা করছে, যারা এই অঞ্চলের নেতাগিরি করছেন, মা মাটিসের নেতৃত্ব দিচ্ছেন।